নবীর দরবারে হযরত ওমর চলে গেলেন। আল্লাহ নবীর সামনে গেলেন। আমার নবীর সামনে গিয়ে হযরত ওমর রাসূলুল্লাহর কদমের ধারে তলোয়ারটা রেখে দিয়ে আল্লাহ নবীর দরবারে রোনাজারি করে আমার নবীর কাছে কাঁদতে লাগেন। আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, আমি ওমর অজান্তে আপনার বিরুদ্ধে আমি আপনাকে কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তলোয়ার আপনি দেখতে পান, আমি ওমর আপনাকে মারার জন্য বার হয়েছিলাম। না 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 না, আমি আজকে বুঝতে পারলাম আল্লাহর কোরআন সত্য, আপনি হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আপনি হলেন আখিরি নবী। আমি ওমর আজকে আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল, হুজুর গো, আমি যা অন্যায় করেছি, আমি যা অপরাধ করেছি, আমার আল্লাহ কি মাফ করে দেবেন। হযরতে ওমরকে আমার নবী বলেছিলেন, ওমর, ও বাবা ওমর, তুমি যা করেছো ভুলবশত করেছো, ভুলবশত অন্যায় অপরাধ করলে আমার আল্লাহ ক্ষমা করে দেন। কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমি তাদের তওবাকে কবুল করে নেব। লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বড় জ্ঞানী, আল্লাহ বড় প্রজ্ঞাময়। আল্লাহ বলেন আমার বান্দা বান্দীরা যদি ভুলবশত অন্যায় করে আমার কাছে তওবা করে ফিরে আসে, ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ বলেন আমার এই বান্দা ওই বান্দির জীবনের বড় বড় কবিরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ওমর, ওটা ছিল তোমার অজান্তে ভুলবশত, তুমি দিন ইসলামকে চিনতে পারোনি, আমাকে চিনতে পারোনি, তাই কষ্ট দিয়েছো। আজকে চিনতে পেরেছো, আমার আল্লাহ সব ক্ষমা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ইসলাম ধর্মের মানুষ, ঠিক কি না? তাহলে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করে যদি ইসলামের বিরুদ্ধে চলি, শরীয়ত বিরোধী কাজ করি, আল্লাহর আদেশগুলো যদি পালন না করি, নিষেধগুলো যদি ত্যাগ না করি, তাহলে বলেন এটা কি ইচ্ছাকৃত অন্যায় অপরাধ করা হলো? নবী আমার নবীর মহব্বতে হযরত ওমর বোন ফাতেমাকে বলতে লাগলেন, ফাতেমা বলেছিলেন, ভাই অবশ্যই আমার নবীর কাছে নিয়ে যাব। মত অবস্থায় হযরতে খাব্বাব ঘর থেকে বার হয়ে ওমরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও ভাই ওমর, আল্লাহর নবীর দোয়া কোনদিন মিস হয় না। ভাই ওমর, আল্লাহর নবীর দোয়া কোনদিন মিস হয় না। খাব্বাব, তুমি কোথায় ছিলে? বলে, ভাই আমি আপনার ভয়েতে আমি লুকিয়ে পড়েছি, আপনার ভয়ে আমি লুকিয়ে পড়েছি। খাব্বাব বলেছিলেন, ভাই ওমর, আমার নবীর দোয়া মিস হয় না। কি আমার নবীর দোয়া মিস হয় না? আমার নবী যেটা চেয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং জানিয়েছেন আমার নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খাব্বাব বলেছিলেন, ভাই ওমর, গতকাল নবী আমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া করেছিলেন, ও আমার আল্লাহ, ওমর কিংবা আবু জাহেল দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের মধ্যে দাখিল করান, ইসলাম প্রচার করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ নবী দয়ার নবী দোয়া করেছিলেন, ওমর কিংবা আবু জাহেলের মধ্যে একজনকে ইসলামের মধ্যে প্রবেশ করান। ভাই ওমর, আমার আল্লাহ তাআলা আপনার দোয়া, আমার নবী যে দোয়া করেছেন আপনার প্রতি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখানে আমার বলার উদ্দেশ্য এটাই, আবু জাহেল নবীর গর্দান কাটার জন্য বেরিয়েছিল, আবু লাহাব আপনার হযরতে ওমর নবীর গর্দান কাটার জন্য বেরিয়েছিলেন, কিন্তু আবু জাহেল সে বলেছিল হযরতে ওমর বেরিয়েছিলেন, কিন্তু আবু জাহেল কাটতে আসে নাই। আবু জাহেলের নসিবে হিদায়াত হলো না, কেননা সে কোরআন শুনেছিল, কোরআনকে মানেনি। ভালো লেগেছিল আর মেনে নেওয়া দুটো এক নয়। ভালো লেগেছে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজে পরিণত করতে হবে, তাহলেই আল্লাহ পাক কবুল করে নেবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জাহেল সে কোরআন শুনেছিল, তার ভালো লেগেছিল, কিন্তু কোরআনকে মহব্বত করে নাই। হযরত ওমর কোরআন শুনেছিলেন, ভালো লেগেছিল, অন্তরে গ্রহণ করে নিয়েছিল, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল, তাই হযরতে ওমরকে আমার আল্লাহ কবুল করে নিলেন। নবী পাকের দরবারে যখন হযরত ওমর চলে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা দেখতে পেয়ে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দেখেন ওমর ল্যাংড়া তলোয়ার নিয়ে ছুটে আসছে। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ হয়তো ওমরের অন্তরে দয়া মায়া হিদায়াত দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি তাকে হিদায়াত দেই যে হিদায়াত হতে চায়। আমার ক্ষমতা আছে আপনাদের গ্রামে, আপনাদের বাড়ি থেকে এক এক করে সবাইকে টেনে টেনে এখানে বসানো ক্ষমতা আছে না? যার ইচ্ছা থাকবে সে আসবে, ঠিক কিনা? ইচ্ছা থাকলে আসবে, ইচ্ছা না থাকলে আসতে পারবে না, আল্লাহ সাহায্য করবে না। নবী দরবারে হযরত ওমর চলে গেলেন, আল্লাহ নবীর সামনে গেলেন, আমার নবীর সামনে গিয়ে হযরত ওমর রাসূলুল্লাহর কদমের ধারে তলোয়ারটা রেখে দিয়ে আল্লাহ নবীর দরবারে রোনাজারি করে আমার নবীর কাছে কাঁদতে লাগেন, আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, আমি ওমর অজান্তে আপনার বিরুদ্ধে আমি আপনাকে কষ্ট দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তলোয়ার আপনি দেখতে পান, আমি ওমর আপনাকে মারার জন্য বার হয়েছিলাম, না 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 না,
আমি আজকে বুঝতে পারলাম আল্লাহর কোরআন সত্য, আপনি হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আপনি হলেন আখিরি নবী। আমি ওমর আজকে আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল, হুজুর গো আমি যা অন্যায় করেছি, আমি যা অপরাধ করেছি, আমার আল্লাহ কি মাফ করে দেবে? হযরতে ওমরকে আমার নবী বলেছিলেন, ওমর ও বাবা ওমর, তুমি যা করেছো ভুলবশত করেছো, ভুলবশত অন্যায় অপরাধ করলে আমার আল্লাহ ক্ষমা করে দেন। কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমি তাদের তওবাকে কবুল করে নেব, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বড় জ্ঞানী, আল্লাহ বড় প্রজ্ঞাময়। আল্লাহ বলেন আমার বান্দা বান্দীরা যদি ভুলবশত অন্যায় করে আমার কাছে তওবা করে ফিরে আসে, ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ বলেন আমার এই বান্দা ওই বান্দির জীবনের বড় বড় কবিরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ওমর ওটা ছিল তোমার অজান্তে ভুলবশত, তুমি দিন ইসলামকে চিনতে পারোনি, আমাকে চিনতে পারোনি, তাই কষ্ট দিয়েছো। আজকে চিনতে পেরেছো, আমার আল্লাহ সব ক্ষমা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা তো ইসলাম ধর্মের মানুষ, ঠিক কিনা? তাহলে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করে যদি ইসলামের বিরুদ্ধে চলি, শরীয়ত বিরোধী কাজ করি, আল্লাহর আদেশগুলো যদি পালন না করি, নিষেধগুলো যদি ত্যাগ না করি, তাহলে বলেন এটা কি ইচ্ছাকৃত অন্যায় অপরাধ করা হলো না? এই ইচ্ছাকৃত অন্যায় অপরাধ মাফ হওয়া কিন্তু বড় কষ্ট, এটা বুঝতে হবে। তাই আমার নবী তওবা ইস্তেগফার পড়িয়ে ঈমানের কালেমা পড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের ভিতরে যখন পরিপূর্ণ খাউফে ইলাহি তৈরি হয়ে গেল, রাসূলুল্লাহর মুহাব্বত তৈরি হয়ে গেল, হযরত ওমর তিনি দাঁড়িয়ে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর লুকিয়ে নামাজ নয়, প্রকাশ্যে কাবার সামনে আমরা নামাজ আদায় করব। আর একটু জোরে হবে না? হযরত ওমরের ঈমানটা কত তাজা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে ও ভাইরা সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে হযরত ওমর কাবার সামনে যখন দাঁড়িয়ে যায়, ওদিকে আবু জাহেলের দলবলেরা অপেক্ষা করছে আমার নবী দয়ার নবীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। বড় আশা নিয়ে আবু জাহেল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমার নবী দয়া নবী যখন কিনা সমস্ত সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন, হযরত ওমর যখন ঈমান আনলেন, ওই সময় আমার নবী পাকের সাহাবীদের সংখ্যা হয়েছিল 40 জন। ও ভাইয়ানেরা, হযরত ওমর ওই সময় কাবার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ আবু জাহেল, এ আবু জাহেলের দলবলেরা, আমি ওমর তোমাদের সঙ্গে নাই, আমি ওমর সঠিক রাস্তা খুঁজে পেয়েছি, ইসলামের রাস্তা খুঁজে পেয়েছি। আমি ওমর আমার জীবন থাকতে আমি আমার নবী দয়ার নবীর একটি পশমের আঘাত করতে দেব না। কে আছো আমার সামনে চলে এসো। আমি ওমর আজকে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ
শক্তিকে দান করেছিলেন, এ শক্তি আমার আল্লাহ দান করেছিলেন। কেননা আল্লাহ পাক বলেন, যারা পরিপূর্ণ ঈমানওয়ালা হয়, যারা আমার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ বলেন আমি তাদের সাহায্য করি। আল্লাহ যাদের সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি ক্ষতি করতে পারবে না। ও ভাইজানেরাও, আজকে আমি আপনি অনেকে বলে থাকি মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত। শুনে রেখে দিন, কোন মুমিন মুসলমান অপমানিত হতে পারে না। মুমিনের দায়িত্ব, মুমিনা মুসলমানের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছে। ওই মুসলমান অপমান হতে পারে যে মুসলমানটা নামধারী, হালালও খায় হারামও সব এক জায়গায় করে, সুদও খায়, লটারির টিকিটও কাটে, আবার অন্যের ফাঁকিও দেয়, মসজিদে সে নামাজও পড়ে। বলে